আসসালামু আলাইকুম এভরিওয়ান। এনসিএল টি-20 লিগের এবারের আসরের প্লে অফের 4টি দল চূড়ান্ত হয়েছে। গতকালকের ভিডিওতে জানিয়েছিলাম যে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা এই তিন বিভাগের তিনটি দল কিন্তু প্লে অফ নিশ্চিত করেছিল। চতুর্থ দলের লড়াই কিন্তু তিনটি দল ছিল, রাজশাহী, রংপুর এবং ঢাকা মেট্রো। এর মধ্যে আজকে 6 অক্টোবর সকালে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজশাহী এবং বরিশাল বিভাগ, যেই ম্যাচের মধ্যে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়াতে কিন্তু রাজশাহী 6 পয়েন্ট নিয়ে কিন্তু তারা পয়েন্ট টেবিলের 6 নম্বর থেকে কিন্তু তারা প্লে অফের রেস থেকে ছিটকে গেছে। তখন দিনের দ্বিতীয় মিষ্টি যেটা ছিল ঢাকা মেট্রো এবং রংপুর মধ্যকার, সেই মিষ্টি ছিল কিন্তু ডিসাইডার যে কোন দল প্লে অফের চতুর্থ দল হিসেবে তারা কোয়ালিফাই করবে। এর মধ্যে ঢাকা মেট্রোর জন্য ইজি ছিল ম্যাচটা, যে ঢাকা মেট্রো জয়লাভ করলে তারা 9 পয়েন্ট নিয়ে তারা প্লে অফে কোয়ালিফাই করবে। আর যদি রংপুর জয়লাভ করে সেক্ষেত্রে রংপুরের ঢাকা মেট্রোকে বড় ব্যবধানে হারাতে হবে, কারণ তারা নেট রান রেটে কিন্তু পিছিয়ে ছিল ঢাকা মেট্রো থেকে। ঢাকা মেট্রোর ছিল +0.8 আর রংপুরের ছিল -0.1। কিন্তু আজকে রংপুর একটা চালাকি করে, তারা ঢাকা মেট্রোর সাথে ম্যাচে নেমে টস জিতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, ঢাকা মেট্রোকে আগে ব্যাটিংয়ে পাঠায়, যেখানে ঢাকা মেট্রো নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 90 রান করে তাদের ইনিংস শেষ হয়ে যায়। যেখানে মাত্র 11 ওভারে 7 উইকেট হারিয়ে 93 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর বিভাগ। এতে করে তাদের নেট রান রেটটা ইম্প্রুভ হয়েছে। রংপুর 3 উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রোকে, তাদের নেট রান রেট অনেক ইম্প্রুভ হয়েছে এবং রংপুর যে জায়গাতে তাদের নেট রান রেট ছিল -0.1, সেখান থেকে তারা +0.4-এ উত্তীর্ণ হয়ে কিন্তু তারা পয়েন্ট টেবিলে 5 থেকে 4 নম্বরে উঠে কিন্তু তারা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে ঢাকা মেট্রো তাদের যেখানে +0.8 ছিল নেট রান রেট, সেটা -0.00 হয়ে যাওয়াতে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 5-এ নেমে গেছে। নেমে গিয়ে কিন্তু রংপুর ডিভিশন কিন্তু তারা প্লে অফের চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করে ফেলেছে। রংপুর এবং ঢাকা মেট্রো দুই দলের কিন্তু 7 পয়েন্ট, কিন্তু ওই নেট রান রেটে রংপুর এগিয়ে থাকার কারণে তারা এবারের এনসিএল টি-20 লিগের চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে। মনে রাখা ভালো, গত এনসিএল টি-20 লিগে কিন্তু ঢাকা মেট্রোকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর ডিভিশন। এবার রংপুর ডিভিশন তারা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। তারা আগামী 9 অক্টোবর সকাল 11:30টায় এলিমিনেটর ম্যাচ তারা খেলবে, তারা কনফার্ম, কারণ তারা পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে এবং 4 নম্বর থেকে কিন্তু তারা প্লে অফে উত্তীর্ণ করবে, কারণ তাদের মাত্র 7 পয়েন্ট। কারণ তাদের উপরে যে তিনটা দল রয়েছে তাদের কিন্তু একটা করে ম্যাচ বাকি রয়েছে এবং দুইটা দলের 9 পয়েন্ট করে, একটা দলের 8 পয়েন্ট। একটু যদি পয়েন্ট টেবিলটা দেখিনি, পয়েন্ট টেবিলের মধ্যে 1 নম্বর পজিশনে আছে চট্টগ্রাম ডিভিশন, 6 ম্যাচে 4 জয়ে 1 পরাজয় 1 পরিত্যক্ততে 9 পয়েন্ট। 2 নম্বরে খুলনা ডিভিশন, 6 ম্যাচে 4 জয়ে 1 পরাজয় 1 পরিত্যক্ততে তাদেরও 9 পয়েন্ট। 3 নম্বরে আছে ঢাকা ডিভিশন, তাদের 6 ম্যাচে 3 জয়ে 1 পরাজয় 2 পরিত্যক্ততে তাদের 8 পয়েন্ট। 4 নম্বর এবং 5 নম্বর পজিশনে আছে রংপুর এবং ঢাকা মেট্রো, তাদের উভয়েরই 7 ম্যাচে 3 জয়ে 3 পরাজয় 1 পরিত্যক্ততে 7 পয়েন্ট, কিন্তু রংপুরের নেট রান রেটটা ভালো 0.4, যার কারণে তারা কিন্তু প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। 6 নম্বর পজিশনে আছে রাজশাহী ডিভিশন, তাদের 7 ম্যাচে 2 জয়ে 3 পরাজয় 2 পরিত্যক্ততে তাদের 6 পয়েন্ট। তারপর 7 নম্বর পজিশনে আছে সিলেট ডিভিশন, তাদের 6 ম্যাচে 1 জয়ে 3 পরাজয় 2 পরিত্যক্ততে 4 পয়েন্ট। এবং 8 নম্বর পজিশনে হচ্ছে বরিশাল ডিভিশন, তারা কোনো ম্যাচ জয়লাভ করতে পারেনি, 7 ম্যাচে 5 পরাজয় 2 পরিত্যক্ততে তাদের 2 পয়েন্ট। এখন এটা তো শুরুতেই বলে ফেললাম যে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা তিনটা দল প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। চতুর্থ দল হিসেবে রংপুর প্লে অফ নিশ্চিত করেছে। এবারে প্লে অফের রেস থেকে ছিটকে গেছে 4টি দল, তারা হচ্ছে ঢাকা মেট্রো, রাজশাহী, সিলেট এবং বরিশাল। 4 নম্বর দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর ডিভিশন, তাই তাদের এলিমিনেটর ম্যাচ খেলতে হবে। কিন্তু ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচে কোন দুইটা দল উত্তীর্ণ হবে সেটা এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হয়নি। তিনটা দল তারা ফার্স্ট কোয়ালিফায়ার রেসে রয়েছে, তারা হচ্ছে চট্টগ্রাম ডিভিশন, খুলনা ডিভিশন এবং ঢাকা ডিভিশন। চট্টগ্রাম ডিভিশনের 6 ম্যাচে তাদের 9 পয়েন্ট, তারপর খুলনা ডিভিশনেরও 6 ম্যাচে 9 পয়েন্ট, ঢাকা ডিভিশনের 6 ম্যাচে তাদের 8 পয়েন্ট। এখন আগামীকাল 2টা ম্যাচ বাকি রয়েছে, এখনও লিগ পর্বের আরও 2টা ম্যাচ বাকি রয়েছে। আগামীকাল 7 অক্টোবর সকাল 9:30টায় মুখোমুখি হবে চট্টগ্রাম এবং ঢাকা ডিভিশন, এবং দুপুর 1:30টায় মুখোমুখি হবে খুলনা এবং সিলেট ডিভিশন। এর মধ্যে প্রথম ম্যাচটাতে চট্টগ্রাম এবং ঢাকা মধ্যকার ম্যাচে যেই দল জয়লাভ করবে তারা প্রথম কোয়ালিফায়ার উত্তীর্ণ করবে, কারণ চট্টগ্রামের এখন 9 পয়েন্ট এবং অন্যদিকে কিন্তু ঢাকার হচ্ছে 8 পয়েন্ট। যদি চট্টগ্রাম জয়লাভ করে সেক্ষেত্রে তাদের 11 পয়েন্ট হয়ে যাবে, তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তারা উত্তীর্ণ হয়ে যাবে। তাদের পাশাপাশি তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে তখন খুলনা ডিভিশনের, কারণ খুলনার দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না, কারণ খুলনার তো 9 পয়েন্ট। আর যদি এখানে ঢাকা যদি চট্টগ্রামের কাছে হেরে যায় তাদের 8 পয়েন্টই হবে 7 ম্যাচে, তখন ওই 9 পয়েন্ট নিয়ে খুলনা এবং 11 পয়েন্ট নিয়ে চট্টগ্রাম তারা ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে। আর যদি প্রথম ম্যাচটিতে যদি চট্টগ্রাম এবং ঢাকা মধ্যকার ম্যাচে যদি ঢাকা ডিভিশন জয়লাভ করে সেক্ষেত্রে ঢাকা ডিভিশনের হয়ে যাবে 10 পয়েন্ট, তখন চট্টগ্রামের হবে 9 পয়েন্ট। তখন ঢাকা ডিভিশন তারা ফার্স্ট কোয়ালিফায়ার কনফার্ম করে ফেলবে। তবে দিনের যে দ্বিতীয় ম্যাচটা রয়েছে অর্থাৎ খুলনা এবং সিলেট মধ্যকার, সেই ম্যাচে
যদি খুলনা জয়লাভ করে, খুলনার 11 পয়েন্ট হবে, তখন দেখা যাবে ঢাকা এবং খুলনা তারা ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে। কিন্তু যদি দ্বিতীয় ম্যাচে খুলনা এবং সিলেট মধ্যকার ম্যাচে যদি খুলনা হেরে যায়, সেক্ষেত্রে খুলনার 9 পয়েন্টই থাকবে। তখন যদি প্রথম ম্যাচে যদি চট্টগ্রাম হেরে যায়, সেক্ষেত্রে ঢাকার যদি 10 পয়েন্ট হয়, চট্টগ্রামের 9 পয়েন্ট এবং খুলনার 9 পয়েন্ট হয়, সেক্ষেত্রে চট্টগ্রাম এবং খুলনার যদি 9 পয়েন্ট সমপরিমাণ হয়, তাহলে যেই দলের নেট রান রেটে যেটা এগিয়ে সেটাই ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে, আর যেটা পিছিয়ে সেটা 3 নম্বরে থেকে এলিমিনেটর ম্যাচ তারা খেলবে। অর্থাৎ ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হলে চট্টগ্রাম এবং ঢাকা মধ্যকার প্রথম ম্যাচে দুইটা দলই চাইবে যে ম্যাচটা জয়লাভ করতে, যেই দল জয়লাভ করবে তারা ফার্স্ট কোয়ালিফায়ার নিশ্চিত করতে পারবে। আর দিনের দ্বিতীয় ম্যাচে যেটা হবে খুলনা এবং সিলেট মধ্যকার, সেই ম্যাচে খুলনা চাইবে যে ম্যাচটা জয়লাভ করতে, তাতে তারা ফার্স্ট কোয়ালিফায়ার খেলতে পারবে। তো এই তিনটা দলেরই মূলত ক্যাট অ্যান্ড মাউস রেস হবে আগামীকাল। 1 এবং 2 নম্বর পজিশনে থাকার এই দুইটা ম্যাচের মধ্যে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব টপ 2তে কোন দুইটা দল থাকবে এবং কারা ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। যদিও প্রথম ম্যাচে নিশ্চিত হওয়া সম্ভব, যদি চট্টগ্রাম এবং ঢাকা মধ্যকার ম্যাচে যদি চট্টগ্রাম জয়লাভ করে, তাহলে চট্টগ্রামের 11 পয়েন্ট হবে, তখনই খুলনা 9 পয়েন্ট নিয়ে কিন্তু ফার্স্ট কোয়ালিফায়ার উত্তীর্ণ হবে। যদি চট্টগ্রাম জয়লাভ না করে, যদি ঢাকার জয়লাভ করে, সেক্ষেত্রে তখনই দ্বিতীয় ম্যাচটি ইম্পর্টেন্ট হয়ে যাবে। দ্বিতীয় ম্যাচে যদি খুলনা সিলেটকে হারাতে পারে, তাহলে খুলনা এবং ঢাকা ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে। আর যদি খুলনা হেরে যায়, সেক্ষেত্রে তখন ওই খুলনার এবং চট্টগ্রামের নেট রান রেট আসবে। তার মানে সোজা কথা হচ্ছে, এত না পেঁচে যদি সহজ ভাষায় বলি, তাহলে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং খুলনা ডিভিশন, এই তিনটা দলের মধ্যে যে কোনো দুইটা দল ফার্স্ট কোয়ালিফায়ার নিশ্চিত করবে, আর একটা দল এলিমিনেটর ম্যাচ খেলবে। তাই আগামীকালকের ম্যাচের দিকে গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচ রয়েছে। দুইটা ম্যাচের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে টপ 2তে কারা কোয়ালিফাই করছে। তবে গতবারের সাথে যদি এবারের কথা বলি, গতবার যে 4টা দল প্লে অফ নিশ্চিত করেছিল, তাদের মধ্যে চট্টগ্রাম, খুলনা এবং রংপুর ছিল। চতুর্থ দলটি ছিল ঢাকা মেট্রো, যেটা ফাইনালও খেলেছিল। তবে এবছর ঢাকা মেট্রো, গতবারের রানার আপ ঢাকা মেট্রো, এবছর তারা প্লে অফ নিশ্চিত করতে পারেনি। তাদের জায়গাতে এবার ঢাকা ডিভিশন প্লে অফ নিশ্চিত করেছে। কিন্তু গতবার এবারও সিলেট, রাজশাহী এবং বরিশাল, এই তিনটা দল গতবারও প্লে অফে উঠতে পারেনি, এবারও প্লে অফে উঠতে পারেনি। যার মধ্যে বরিশাল ডিভিশন তো খুবই বাজে অবস্থা, কারণ বরিশাল ডিভিশন গত এনসিএল টি-20 লিগে 7 ম্যাচে 2 জয় 5 পরাজয় 4 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের 8 নম্বর থেকে শেষ করেছিল। এবছর তো 7 ম্যাচে 5 পরাজয় 2 পরিত্যক্ত, মাত্র 2 পয়েন্ট নিয়ে এবারও 8 নম্বরে থেকে তারা শেষ করেছে। তাই বরিশাল ডিভিশনের দলটাকে আগামী বছর বেস্টভাবে সাজাতে হবে, ভালো ক্রিকেটার আনতে হবে। এখন বরিশাল ডিভিশনে যদি ভালো ক্রিকেটার না থাকে, সেক্ষেত্রে প্রতিবার একই রেজাল্ট আসতে কিন্তু থাকবেই। রংপুর দলটাও কিন্তু আহামরি বড় দল না, কিন্তু রংপুর কিন্তু গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবছরও তারা প্লে অফ নিশ্চিত করেছে। কিন্তু বরিশাল ডিভিশন দলটা কিন্তু খুবই বাজে অবস্থা তাদের, এই পরপর 2 বছর 8 নম্বরে তারা থাকছে। এটা আসলে কিন্তু একদমই এনসিএল এর প্রতিযোগিতার জন্য একদমই কিন্তু কাম্য নয়। তো আপনাদের কাছে কি মনে হয়, আগামীকালকে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, চট্টগ্রাম এবং ঢাকা, খুলনা এবং সিলেট মধ্যকার ম্যাচ, ওই দুইটা ম্যাচে কোন দুইটা দল জয়লাভ করবে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।